ইরানের অর্থ ফেরত দিতেই হবে বললেন ট্রাম্প। শুক্রবারই তেহরান ওয়াশিংটন বৈঠক। পুশ ইন সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত বলল জাতিসংঘ। মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান। রিজার্ভ চুরির মামলায় আতিউর রহমান সহ ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। খসড়া চার্জশিট প্রস্তুত। রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ ইইউ। আরও ১৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা। হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু। প্রাণহানি বেড়ে ৬৬৬। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত ১,১৪৮ জন। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অন্য দেশের অর্থ স্থায়ীভাবে আটকে রাখা হলে তা মার্কিন ডলার ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ১৭ জুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, ইরানের অর্থ ফেরত না দিলে কেউ আর ডলারে বিনিয়োগ করবে না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নির্ধারিত সূচি অনুযায়ী এগোবে বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, চুক্তি বাস্তবায়নের প্রাথমিক আলোচনার লক্ষ্যে শুক্রবার বার্গেনস্টকে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার সহ অংশ নেবে সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে পুশ ইন সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। নিউ ইয়র্কে স্থানীয় সময় ১৭ জুন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিকের কাছে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ ও ভারতের সীমান্তে শত শত শিশু ও নারীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। ক্ষুধায় কাঁদছে শিশুরা, খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন নারীরা। জাতিসংঘের মহাসচিব এই বিষয়টিকে কিভাবে দেখছেন? জবাবে ডুজারিক বলেন, এই ধরনের মানবিক পরিস্থিতিতে মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান দেখানো জরুরি। বিষয়টি সমাধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সংলাপের উপর জোর দেন তিনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ১ দশকের বেশি সময় ধরে তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ১৫০ পৃষ্ঠার এই অভিযোগপত্র সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় করা অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের ১০ জনের নাম রয়েছে। সব মিলিয়ে ভারত, শ্রীলঙ্কা ও চীনের নাগরিক সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে অভিযোগপত্রে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। অজ্ঞাতনামা হ্যাকাররা সুইফট পেমেন্ট পদ্ধতিতে ভুয়া বার্তা পাঠিয়ে হাতিয়ে নেয় এই বিপুল অর্থ। কক্সবাজারে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য জরুরি সহায়তা ও সুরক্ষা কার্যক্রম চালিয়ে যেতে এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তা করতে অংশীদারত্ব নবায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। এজন্য অতিরিক্ত ১৪ মিলিয়ন ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ১৮ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, এই নতুন অর্থায়নের ফলে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি উপকৃত হবেন প্রায় ৭০,০০০ বাংলাদেশের স্থানীয় বাসিন্দা। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে থাকতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বাংলাদেশি সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, দীর্ঘদিন ধরে চলছে এই সংকট। এখন কেবল জরুরি সহায়তা নয়, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আয়ের সুযোগ তৈরির দিকেও নজর দিতে হবে আমাদের। হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,১৪৮ জন। এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬৬৬ জনে পৌঁছেছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৭৩ শিশু ও নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী গত ৯৫ দিনে হামের উপসর্গ দেখা গেছে ৮৯,৯০৪ জনের মধ্যে। হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪,১৮৪ জন। মোট হাম শনাক্ত হয়েছে ১০,৭৭৩ জনের। এছাড়া ৯৫ দিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০,৫০৩ জন। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।